আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠে আম্মুকে একটু হেল্প করলাম, কারণ আজকে ভোরে একদমই আমি নামাজের জন্য উঠতে পারিনি। তো যেহেতু ভোরে উঠিনি তাই একটু সকাল সকালই উঠলাম। উঠে আম্মুকে পরোটা রুটি বানিয়ে দিলাম আর আম্মু এদিকে ভাজছে। সবার খাওয়া শেষে আমি আর আম্মু খাচ্ছি। আমার পরোটাটা হয়ে গেছে, তো আম্মু আমাকে দিল, আমি বসে খাচ্ছি। আর আম্মুরটা এখনও ভাজা হয়নি, আম্মু ভাজছে। ছোট আলু দিয়ে যখন আলু ভর্তা বানানো হয়, এই আলু ভর্তাটা ভীষণ চিটকা টাইপের হয়। আর এই চিটকা চিটকা আলু ভর্তা দিয়ে রুটি পরোটা এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা কি ট্রাই করেছেন? কমেন্টে কিন্তু জানাবেন। আর এদিকে আম্মুরটাও বানানো শেষ, আমারটা হাফ খাওয়া শেষ। আম্মু এখন খাওয়া শুরু করেছে। আমাদের মায়েরা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করে, কিন্তু তারপরেও সংসারে তারা ততটা মর্যাদা পায় না যতটা তাদের পাওয়া উচিত। বেলা 12টা বাজতে বাজতে আব্বু একটা বড় সাইজের মাছ নিয়ে হাজির। মাছটা হচ্ছে মাগুর মাছ। আমার তো ভীষণ প্রিয় মাগুর মাছ, আমার ছোট ভাইয়েরও প্রিয়। আমরা বাসায় মাগুর মাছ যখন হয় তখন আমরা বুঝতেই পারি যে আজকে আমরা সেই রকম খাওয়া খাবো। সবার রুচি অনেক বেড়ে যায়। এই মাগুরটা প্রায় 3.5 কেজি ওজনের মাগুর, ভীষণ একটা বড় মাগুর। আর পেট ভর্তি যে এটা ডিম আছে দেখেই বোঝা যাচ্ছে। মাছটা এত নাড়াচাড়া করছিল, আম্মু একটু ভয় পাচ্ছিল। মাছটাকে উল্টাতে চাইলেও উল্টাচ্ছে না। তো আমি আর আম্মু মাছটাকে নিয়ে বাগানের এদিকে চলে আসলাম। এখন এটাকে কাটতে হবে। ছাদে অনেক রোদ, তাই এখানে আমরা কাটবো। ক্যাটফিশ জাতীয় এই মাছগুলো কিন্তু ভীষণ পিচ্ছিল হয়, এদের গায়ে হাত দিতেই এরা পিছলে চলে যায়, এত পিচ্ছিল টাইপের হয়। তো আম্মু একটু ধুয়ে নিচ্ছে, কারণ গায়ে বালি ভরেছে মাছের। আমরা এপারে বালি রেখেছিলাম, সে বালির মধ্যে আবার মাছ একটু সাঁতার কেটেছে। তো মাছটাকে প্রথমে ভালো করে আম্মু ধুয়ে নিল গা, আর এখন এটাকে কাটা হবে। বটি দিয়ে যেহেতু কাটা যাবে না এই মাছ, তাই আম্মুকে একটা চাকু এনে দিলাম। চাকু দিয়েই মাছটা কাটতে হবে। আমি যে এই চাকুটা এনে দিয়েছি আম্মুকে কাটার জন্য, এই চাকুর বয়স প্রায় 50 বছরের মতো। এই চাকুটা আমার নানুর চাকু ছিল, আর এই চাকু ছাড়া আমার নানু কোনো কাজ করতেন না। তো সেই চাকুটায় নানি আবার আমার আম্মুকে দিয়েছে। আম্মু এই চাকু দিয়ে এখন সমস্ত কাজ করে। আমার আম্মু আমার নানুকে ভীষণ ভালোবাসতো, তো আমার মনে হয় এটা ভালোবাসারই একটা ফল হিসেবে আম্মু রেখে দিয়েছে। আর নিজের বাবার ইউজ করা চাকু নিজে আবার ইউজ করছে। এটা আসলে ভাবা যায় যে কি একটা কপাল। সত্যি ভাগ্য লাগে বাবা মার জিনিস ইউজ করতে। বাবা মার জিনিস সে হাত দিলেও মনে হয় যে সেটা নিজের জিনিস। আমার নানু অনেক বছর হলো মারা গেছে, প্রায় 23-24 বছর হলো। আমি একদম নানুকে দেখিনি। আমি যখন জন্ম হয়েছি তার কিছুদিন পরই নানু মারা গেছে, কয়েক মাস পরই। নানু নিজের হাতে এই চাকুটা বানিয়েছিলেন, স্টেনলেস স্টিল দিয়ে, একদম নিজে তৈরি করেছিলেন। সেই যুগে যদিও বা ইউটিউব ছিল না, তারপরেও কিভাবে যে তৈরি করেছিলেন আমি জানি না। এই চাকুর সাথে আম্মুর অনেক স্মৃতি জড়িত আছে। আম্মু বলে যে এই চাকু দিয়ে তোর নানু এটা করতো ওটা করতো। তো আমার শুনতে ভালোই লাগে। আমার আম্মু প্রতিদিন কম হলেও 100 বার তো নানুর কথা বলবেই। আজ 23-24 বছর হয়ে গেল মারা গিয়ে, তারপরেও দেখেন মেয়ের কিন্তু মনেই আছে বাবার কথা। তো যাই হোক ভিউয়ার্স, এই যে আমার আম্মুর দেখতে দেখতে মাছটা কাটা শেষ প্রায়। আর মাছটা কাটতে আমার আম্মুকে অনেক কষ্ট করতে হচ্ছে আজকে। বটিটা ছোট হয়ে গেছে আর মাছটা একটু বড় হয়ে গেছে, এজন্য কাটতে বেশি সমস্যা হচ্ছে। আর মাছটা যে পিচ্ছিল ছিল, এটাকে পরিষ্কার করতে করতে আমার আম্মুর হাত অলরেডি শেষ। আমি এদিকে কলা পাতা আম্মুকে জোগাড় করে এনে দিয়েছি। কলা পাতার ওপরে মাছগুলোকে কেটে কেটে রাখা হচ্ছে। আমাদের বাগানের পাশে অনেকগুলো কলার গাছ আছে, সেগুলো একদিন আপনাদেরকে দেখাবো। তো সেই কলার গাছগুলো থেকে আমি এই পাতাগুলো এনেছি। আজকে মাগুরের চাকাগুলোর সাইজ দেখে আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। খুবই বড় বড় সাইজের চাকা, এত বড় বড় চাকা, এগুলো খেতে জাস্ট ওয়াও, ভীষণ টেস্টি লাগবে। আর দেখুন মাংসের মতো পুরু হয়েছে মাছটা, এটা খেতে এমনিতেই খুব মজা হবে। কিন্তু দুঃখের বিষয় কি, আব্বুকে বলেছিল যে মাছের পেটে ডিম আছে, কিন্তু এই মাছটা পুরুষ মাছ, এর মধ্যে কোনোই ডিম ছিল না। তেল ছিল পেটের মধ্যে, কিন্তু একটুকু ডিম নেই। পুরুষ মাছের পেটের মধ্যে ডিম থাকবেই বা কোথায় থেকে বলেন। আমার আব্বু কিন্তু গ্রামের ছেলে, তারপরেও বোঝে না যে কোনটা পুরুষ মাছ কোনটা মহিলা মাছ। কি একটা অবস্থা।
আমার আম্মু কিন্তু মাছটা প্রথমে দেখেই বুঝতে পেরেছে যে এটা পুরুষ মাছ। আমিও তো ভেবেছিলাম যে এটা মেয়ে মাছ, মাছের পেটে ডিম আছে হয়তো অনেক বড় বড়, কিন্তু আম্মু কাটতে গিয়ে দেখছে যে এটা পুরুষ মাছ। মনটা ভীষণ খারাপই হয়ে গেল। তারপরেও আজকে কিন্তু খুব ভালোভাবে খাওয়া হবে। যখনই মাগুর মাছ আসে, কানস মাছ আসে, এগুলো মাছ দেখলে আমি বুঝতে পারি যে আজকে খাওয়া একদম জমে যাবে। এই যে দেখেন কতগুলো তেল বের হয়েছে। মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে আম্মু আব্বুকে দিল। আব্বু মাছটা নিয়ে রুমের মধ্যে যাচ্ছে। নিচে গামলা রাখা ছিল, বুঝতে পারছে না। আম্মু বলছে যে গামলার উপরে মাছটা রাখো, রেখে তারপরে নিয়ে যাও। তো এখন বুঝতে পেরে নিয়ে গেল। মাছের পেটে ডিম নেই শুনে আব্বু একদম অবাক হয়ে গেছে। তো এখন মাছ কাটা শেষে মাথাটা কাটতে হবে। মাথাটা এত বড়, আম্মু যে কীভাবে কাটবে এটা বুঝতে পারছিল না। আমি বললাম কানের মধ্যে দিয়ে তুমি চাকু ঢুকিয়ে দাও, দিয়ে কানটা আগে ফাঁকা করে নাও, তারপরে উপরের পার্টটা মানে মাথার উপরের অংশটা যখন খাওয়া হবে তখন ওটা ভেঙে সিদ্ধ করে খেলেই হবে। ভিউয়ার্স, আমাদের মাগুর মাছ দেখে আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, কারণ মাছের মধ্যে কোনো ডিম নেই। আর মাগুর মাছ খেতে আব্বুর একটু ঘিন ঘিন টাইপের লাগে, মানে গা ঘাটে। এটার সাথে অবশ্য একটা কাহিনী আছে, সেই কাহিনী অন্যদিন শোনাবো। তো ওই জন্য আব্বু মাগুর মাছ আজকে খাবে না, তাই নিয়ে এসেছে সিলভারের পোনা মাছগুলো। এই সিলভার কার্পের পোনা দেখে আম্মুর মাথা তো গরম হয়ে গেছে, কিন্তু আমার আম্মু যখন মাছটা কাটতে গিয়েছে তখন দেখছে যে মাছ খুবই শক্ত এবং ফ্রেশ মাছ একদম। আমাদের বাসার সামনে খুব বড় বাজার আছে, এজন্য আমাদের সমস্যা হয় না, যখন যেটা ইচ্ছা আমরা এই বাজার থেকে কিনতে পারি। আলহামদুলিল্লাহ, এটা খুব বড় একটা বেনিফিট, যেখানে খুব টাটকা টাটকা মাছ মাংস পাওয়া যায়। তো এই যে আমাদের সিলভার কার্প মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা শেষ। এইদিকে মাছ টাছ কাটাকুটা করতে করতে আম্মুর তো দুপুর 12টা বেজে গেছে। এখন রান্না করতে হবে। আসলে আমি ইয়ার্কি করে বললাম দুপুর 12টা বাজেনি, এখন 1:30টা বেজে গেছে। আর এখন আমাদের রান্না তুলে দেওয়া হলো। আম্মু কড়াইয়ে প্রথমে পেঁয়াজ আর তেল দিয়ে নিল, তারপরে তেজপাতা, এর মধ্যে পাটা ধোয়া পানি, তারপরে একটু সামান্য আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিতে হবে একটু রসুন বাটা এক্সট্রা করে বেটে নেওয়া হয়েছে সেটা, লাল মরিচ বাটা, আর আলু কুচি করে কেটে রেখেছিল সেটা দেয়া হলো। আজকে আমাদের রান্না করা হবে মাগুর মাছের ভুনা তরকারি। ওফ, আমার তো এখনই জিভেতে পানি চলে আসছে। আম্মুর হাতের এই ভুনা তরকারিটা খুব মজার হয়। তো লবণ দেওয়ার পরপরই আম্মু মাছের পিসগুলোকে এর মধ্যে ছেড়ে দিল। এগুলো মাছ এখন কষানো হবে। মাগুর মাছ ভাজলে কিন্তু একদমই মজা লাগে না, টেস্ট লাগে না, এজন্য এগুলোকে কষাতে হয়। কষালে আর এর মধ্যে কোনো গন্ধ থাকে না, খুব ভালো লাগে, মাংসের মতো একটা টেস্ট হয়। তো এই মশলার মধ্যে কিছুক্ষণ আম্মু ভালো করে ওলট পালট করে মাছগুলোকে ভেজে নিল। আর এই মাছটা এখন ভাজা শেষে পানি দেয়া হলো। এই পানিটা কিন্তু সামান্য দেয়া হলো, কারণ মাছটাকে কষানো হবে, এজন্য মশলার সঙ্গে যেন মাছটা ভালোভাবে কষে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো। কিছুক্ষণ পর তুলে আবার পানি দেয়া হলো, মানে এখন ঝোল দেয়া হলো। আজকে যেহেতু মাগুর মাছের ভুনা তরকারি রান্না করা হচ্ছে, এজন্য আম্মু বেশি পানি দিল না, যতটুকু লাগবে আর কি ততটুকুই। এই পানিগুলো কিন্তু এতগুলো থাকবেই না, ঝোল সব মরে যাবে। এইদিকে আমাদের সিলভার কার্প মাছ গোটা একটা নেওয়া হয়েছে, এটা আব্বুর জন্য ভাজা হবে, আর বাকিগুলো আমরা ভাজি খাবো। এইদিকে মিষ্টি লাউয়ের চচ্চড়ি মাখাবো আমি। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর এর মধ্যে দিলাম লাল মরিচের বাটা, মানে মরিচটা বেটে রেখেছিলাম লাল মরিচ, সেই বাটা। এর মধ্যে এখন দিতে হবে সামান্য পরিমাণে হলুদ, তারপরে পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে খুব সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে মাখালে তরকারির টেস্টটা খুব ভালো আসে। আর তো দেখতেই হচ্ছে কে মাখাচ্ছে, আমি। আমার হাতে একদম জাদু আছে, আমি যে তরকারি মাখাই সেটা খুব মজার হয়, খুব টেস্টি হয়। তো তেল দিয়ে আমি এখন এই মিষ্টি লাউগুলোকে খুব সুন্দর করে উলট পালট করে মাখিয়ে নিচ্ছিলাম। আর যত মাখাচ্ছি বিশ্বাস করবেন না, ততটাই খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তরকারি থেকে। এখনও তো মাছ দেয়াই হয়নি এর মধ্যে। মাছটা যখন কড়াইয়ে ঢালা হবে তখন দেয়া হবে। তো আমি এটাকে মেখে এখন নিচে চলে যাব, যেহেতু আমার নামাজেরও টাইম চলে যাচ্ছে, তো আর উপরে আমি ওয়েট করতে পারবো না। একটু পানি দিয়ে নিলাম, বাস। ভিউয়ার্স, দুপুর হয়েছে, আমরা সবাই বসেছি খাবার খেতে। আব্বুকে প্রথমে তরকারি দেয়া হচ্ছে।
একটা গোটা মাছ ভাজি আব্বুকে দেয়া হলো, কাঁঠালের ভাজি, তারপরে মিষ্টি লাউয়ের চচ্চড়ি আর মাগুর মাছের ভুনা আব্বু খাবে না, কারণ আব্বু আজকে কেমন জানি লাগছে নাকি, তো এই জন্য খাবে না। সিলভার কাপ মাছের গোটা একটা ভাজি দেয়া হয়েছে, অনেক বড় সাইজেরই ছিল মাছটা, মাঝারি, তো সেই ভাজিটা দিয়ে আজকে ভাত খাচ্ছে। মিষ্টি লাউয়ের চচ্চড়িটা নাকি আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে আব্বু বলছিল। আমি তো এখনও খাইনি, খাওয়া শুরু করিনি। যখনই আমার সামনে আব্বু আম্মু বসে খায়, আমার কিন্তু তাদের খাবার খেতে দেখে খুব মনের মধ্যে শান্তি লাগে, যেন বাবা মাকে এভাবে সারা জীবন আমি সাপোর্ট দিতে পারি, আমার বাবা মামার দেখভাল করতে পারি। মেয়ে হলেও আসলে মেয়েদের অনেক দায়িত্ব থাকে বাবা মায়ের প্রতি। এই যে আমার পাশে বসে আমার আম্মু খাচ্ছে, আম্মুর খাওয়াটা দেখেও আমার মনে অনেক শান্তি লাগছে। এখন আমি নিজে প্রথমেই শুরু করলাম মাছের ভাজি দিয়ে। সিলভার কাপ মাছের ভাজিটা আলহামদুলিল্লাহ ভীষণ 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 মজা হয়েছে। মাছগুলো ছোট সাইজের ছিল, কিন্তু এত যে মজা হবে এটা আমি কল্পনাও করিনি। আমার আম্মু সবসময় বলে যে টাটকা মাছ খাবি, দেখবি যে মজা কেমন। তো মাছ ভাজি দিয়ে খাওয়ার পরে আমি কাঁঠাল ভাজিটা দিয়ে ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাঁঠাল ভাজিটাও ভীষণ মজা হয়েছিল। কাঁঠাল ভাজি দিয়ে খাওয়ার শেষে আমি একটু লেবু চটকে নিলাম। তারপরে এখন খাবো মাগুর মাছের ভুনা তরকারি দিয়ে। তো দেখি প্রথমে একটু মাখালাম, আলু টিপে টিপে মাখাচ্ছিলাম। আলু দিয়ে মাখিয়ে তারপরে এই ঝোলগুলো দিয়ে খেতে দারুণ মজা লাগে। আর আজকের মাছটা তো আমাদের খুব গাইগ্যান্টিক সাইজের ছিল, অনেক বড় ছিল। তো আশা করছি যে এই মাছের তরকারিটা ভীষণ মজার হবে, খুবই ভালো হবে। প্রথমে একটু ট্রাই করে দেখি, আম্মু অনেক বড় একটা পিস আমাকে দিয়েছে মাছের। প্রথমে একটু খেয়ে দেখব যে কেমন হলো। তো এতই সুন্দর করে আমি মাখাচ্ছিলাম, খেতে যে কতটা মজা হবে আপনারা একবার কল্পনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এইরকম টেস্টি তরকারি অনেক দিন হলো খাওয়া হয়নি। মাগুর মাছের তরকারিটা পেলে সত্যি খাওয়ার রুচি আমার ভীষণ বেড়ে যায়। ভিউয়ার্স, সন্ধ্যার একটু আগে আমি আর আম্মু বের হলাম, আমরা একটু বাইরে যাচ্ছিলাম। তো আমার চোখে পড়ল এই ফুলের গাছটা। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ। কৃষ্ণচূড়া ফুল দেখলে সত্যিই আমার মনটা শান্তিতে ভরে যায়, খুব ঠান্ডা শীতল হয়ে যায় মন। এটা আমি আমার গেটের সামনে লাগাতে চেয়েছিলাম, কিন্তু গাছ কই পাবো জানি না। আমি আর আম্মু কাজ শেষে যখন বাসায় ফিরছিলাম তখন দেখি যে আমাদের সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যায় বাইরের লুকটা খুব ভালো লাগছিল। নওগাঁ শহরের মধ্যে আজকে খুব বাতাস হচ্ছে আর খুব শান্তি শান্তি একটা ভাব, অনেক সুন্দর লাগছে সন্ধ্যার এই ওয়েদারটা। বাসার সামনে আসার সময় আমি আর আম্মু দেখলাম 12 ভাজা মাখা আলা মামা এসেছে। তো ওই মামার থেকে আমরা একটু 12 ভাজা কিনলাম, আর আমি আর আম্মু একটু খাচ্ছিলাম দাঁড়িয়ে থেকে। আলহামদুলিল্লাহ খুব মজার একটা মাখা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।